আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে সকালবেলা, সকাল বাজে হইতেছে 9টা। তো আমি আসছিলাম এই যে আমাদের ঘরের ভিতরে। তো এদিকে আর কি আমাদের মিস্ত্রিরা কাজে আসছে। তো সকালবেলায় একটু এদিকে দেখতে আসছি যে আজকে কী কী কাজ করব, এটা আর কি দেখার জন্য আসছি। তো পরে ভাবলাম যে ভিডিও করে একটু আসছি যেহেতু এই পাশে। তো অবশ্য সারাদিন এখানে আসা হয় না অতটা। ওই সকালে যখন কাজে আসে তখন একটু আসি, দেখে যাই যে কি কি কাজ করব, শুই না যায় আর কি অতটুকু সময়। আর মাঝখানে হয়তো দুই একবার আসা হয় দেখার জন্য যে কেমনে কি কতটুকু করতেছে না করতেছে, এতটুকুই। তাছাড়া সারাদিনে এই পাশে এত বেশি আসা হয় না, ওরা কাজ করে ওদের মতো। আমরা শুধু মাঝে মাঝে এসে একটু দেখি যে কি করতেছে, এতটুকুই দেখি, তাছাড়া আর কিছু না। তো কাজে তো আসছে, কিন্তু কালকে সারা রাত ভরা বৃষ্টি হয়েছে। আজকে ওই যে বৃষ্টির ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা পড়তেছে, যে বোঝা যায় কিনা জানি না ক্যামেরার মধ্যে। তো আর এই যে এটা তো জালনা থেকে করতেছি। এই যে এই ক্ষেতের মধ্যে না অনেকগুলা শাপলা ফুল ফুটছে, এইখান থেকে দেখা যাইতেছে 5-6টা দেখা যাইতেছে আর কি। এই যে ওই যে ধান তো হয়ে গেছে না, ধান বড় বড় হয়ে গেছে, এই জন্য বোঝা যায় না। কিন্তু এই যে একটা শাপলা, এই যে একটা, তারপরে এই যে একটা, 3টা 4টায় এইখানে দেখা যাইতেছে ফুল। জানি না বোঝা যায় কিনা, কিন্তু শাপলাগুলো দেখতে ভালোই লাগে। ছোট ছোট অবশ্যই, এই শাপলা খাওয়া যাইব না, খাওয়া যাইব না যে তা না। ওই পাশে যাই, ওই পাশ থেকে দেখি দেখানো যায় কিনা। আর এই যে খাবার নিয়ে আইছে মিস্ত্রিরা। টাইলস ভিজাইবো তো এই জন্য এই যে এই জায়গায় করছে, পানি দিতেছে। এই যে এইখানে টাইলস ভিজাই সব। এগুলা কি কালকে ভিজে রেখে গেছিল না আজকে দিছে? এইদিকে যে মশলা কুলিয়ে রাখছে। কালকে তো এই পাশে হইতেছে টাইলস করছে, এইটা কিচেন, এইটা করছে কালকে। এই যে কিচেনের টাইলস, দুই কিচেনের টাইলস একই, একই কালার, একই ডিজাইন, সব কিছু আলাদা আনি নাই, সব একই রকম আনছি। এটা কমপ্লিট হয়েছে, এগুলো বাকি রয়েছে। এগুলার টাইলস আনতে হইব, এগুলার টাইলস আনি নাই এখনও, কারণ এগুলোর তো মাপ দেয় নাই। তো এই জন্য এটা বাকি আছে, এটা আনতে হইব আবার। আজকে করব এই পাশেরটা আজকে করব। এই যে পরিষ্কার করছে, ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করছে সব কিছু। এখন আর কি কাজ শুরু করব, এই এটা করবো আজকে। তো এই যে শাপলা দেখানোর জন্য আর বললাম যে ওই পাশে যাই, ওই পাশ থেকে যাই ওইদিকে আবার কথা বলা শুরু করে দিছি। তো এই যে বারান্দা থেকে দেখা যায় সুন্দর। এই যে দেখেন, এই যে শাপলা, ওই যে দুইটা, এই যে একটা, 3টা, ওই যে একটা, অনেকগুলা। তার এই যে কাছে একটা আছে, এটা তো দেখি নাই আমি, কাছেরটাই দেখি নাই, দূরেরগুলা দেখছি। এই যে শাপলা দেখছেন, ভাল লাগে দেখতে। তা আমাদের এদিকে তো পানি হয় না, মানে বর্ষাকালে যে পানি হয় না, এগুলো তো বৃষ্টির পানি জমছে। তো এখানে যে শাপলার বীজ কীভাবে আইছে জানি না, তো পরে শাপলা হয়েছে। যে দিক দিয়ে বর্ষার পানি হয় ওই দিক দিয়ে শাপলা ভালো হয়। মির্জাপুর থাকতে ওইখানে তো অনেক শাপলা হয়েছে, নৌকা দিয়ে আনতে যাইতাম শাপলা, অনেক ভাল লাগতো। এদিকে আবার এই যে উপরে সিঁড়ির কাজ করতেছে, মানে সিঁড়ি ঢালাই দিব। তো এই কাঠ করতেছে, সেন্টারিং করতেছে আর কি, মিস্ত্রিরা কাজ করতেছে উপরে। এই যে এই জায়গায় একটা সিঁড়ি হইব, তো ওই সিঁড়িরই সেন্টারিংয়ের কাজ করতেছে। তারপরে এই যে রড আছে, রডের কাজ করব। এই যে দেখেন বৃষ্টির ফোঁটা পড়তেছে, এই যে ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা পড়তেছে।
ধান, এই ক্ষেতের ধানগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ওই যে ওইখানে কাজ করতেছে খেতে, মনে হয় সবজি বুনবো খেতে। ওই দিকের খেতে হইতেছে সবজি বুনে, যেমন বেগুন, তারপরে লাউ, কুমড়া, এগুলার চাষ করে ওই দিক দিয়ে। তো কাজ করতেছে, হয়তো সবজি বুনবো আবার নতুন করে। তো ওই যে জায়গায় সিঁড়ি বান্ধার কাজ চলতেছে, রডগুলা সোজা করতেছে। রড যে বেশি রাখছিল, তো এর আগে অনেক অনেক আগে, এই কিছুদিনের মধ্যে না, সেই প্রথম দিকের আর কি, যখন সিঁড়ি ঢালাই করছিল এই রডগুলো রাখা হয়েছিল, তখন কয়েকজন কমেন্ট করছিলেন যে এত বড় বড় সিঁড়ি এই রড রাখছে কিসের জন্য? রড তো ছোট ছোট রাখে, এত বড় রাখার কারণ কি? তো তখন আর কি বলছিলাম কিনা আমার মনে নাই, খেয়াল আসতেছে না যে ওই কমেন্টে রিপ্লাই দিছিলাম কিনা। তো এখন আবার হঠাৎ করে মনে পড়লো, তাই আর কি বলতেছি। তো এইগুলা রডগুলা রাখছিল যে আর একটা সিঁড়ি হবে, তো এই জন্য আর কি বড় বড় করে রাখছিল। তো এই যে এইখানে যে ওই যে দিবে, নাক বারান্দা দিবে, তো ওইটার জন্য এই সিঁড়ি না দিলে ওইখানে আর কি করা যাবে না, নাক বারান্দা করা যাবে না। এই জন্য আর কি এই সিঁড়িটা দিতে হইতেছে। যদি নাক বারান্দা না করতাম তাহলে আর এই সিঁড়ি দেওয়ার তো প্রয়োজন ছিল না, পরে আর কি দেওয়া যেত আর কি, এখন দরকার ছিল না। কিন্তু যেহেতু নাক বারান্দাটা করা হয়েছে আগে থেকেই, এই জন্য এই সিঁড়িটা দিতে হবে। তো এই যে বৃষ্টি পড়া শুরু করে দিছে। জানা হয়েছে ছাদে থেকে এসে পড়ছি নিচে। তো ওই যে সিঁড়ির রড যে লাগাইবো ওগুলা সোজা করে করে নিয়ে আসলো। তারপরে এই যে এখানে উপরে কাজ করতেছে মিস্ত্রিরা, ওই যে লোক দেখা যায়। কারেন্ট আসে নাই, কারেন্ট নাই দেখে রড কাটতে পারতেছে না, তাই রড সোজা করে নিয়ে আইলো। কারেন্ট আসলে রড কাটবো, রড কাইটা মাপ দিয়ে উপরে যায় জোড়া লাগাইবো। কারেন্টও নাই, রডও কাটতে পারে না। এদিকে টাইলস মিস্ত্রিরা কাজ শুরু করে দিছে। তো ওই পাশে তো লাগাইতেছে, আর হইতেছে টাইলস লাগানোর সময় যে ময়লাগুলা পড়ে, মানে ভরে আর কি। তো লাগানোর সময় তো ময়লা ভরবই, তো সেগুলো কিন্তু থাকে না, এই যে একদম ওরা নিজেরাই পরিষ্কার করে পুইসা রেখে যায়, ফর্ম দিয়া পানি দিয়ে ভিজে সম্পূর্ণ সুন্দর করে পুইসা তারপরে যে পরিষ্কার করে রেখে যায়। এই যে পরিষ্কার করে রেখে গেছে, একদম কোনো নাই। আর হইতেছে
এইখানে যে টাইলস লাগামো, তো এটা কি টাইলস হইতেছে এরকম সাদা কালারই লাগামো না কালো কালার লাগামো, আপনারা একটু বলবেন। কারণ হইতেছে অনেকটাই দেখছি আমি সাদা লাগাইতে, আবার অনেকটাই দেখছি কালো কালারের টাইলস লাগাইতে এই জায়গায় আর কি, এই রান্নার এই জায়গাটায়। তো আমার কাছে কালো কালারটা পছন্দ হয়। তো উমরের বাবা আবার বলতেছে যে কালোটা ভালো লাগে না, সাদাটা ভালো লাগে। তো এখন মনে করেন যে আপনারা একটু বলবেন যে সাদাটা ভালো না কালোটা ভালো, যদি দেখি কোনটা আনা যায়। আমি অবশ্য ভাবছি কালোটাই আনবো, আমার আর কি কালো কালারটা পছন্দ হয়েছে এই জন্য। এখন দেখি, তারপরেও যাই, আগে যেদিন যামো, এখনই তো যাবো না, যামো যেদিন আনতে ওই দিন আর কি আনবো আর কি। তো ওই পাশ থেকে বাড়িতে এসে পড়ছি। কি হয়েছে আনাস, কি বলো বাবারে? বাজার নিব না? তুমি বাজার যে কি করবা? বাবাই তো ওই যে ওষুধ আনতে যাইবো। তুমি যাইবে? থাক, এখন বৃষ্টির মধ্যে যাইতে হইব না। লক্ষ্মী শোনা তুমি, তোমার একটা আপেল দিমু, আপেল আপেল খাইবা তুমি। তুমি বইলা দাও বাবারে, বইলা দাও কি আনবো, বলো যে আমার জন্য আপেল নিয়ে এসো। বাটি আইসক্রিম, ঠিক আছে বলো বাবারে নিয়ে আসবো। কইস তাইলে আর যাইতে হইব কে, নিয়ে আসবো নি, নিয়ে আইসো। আপেল আছে না? আপেল আছে তো ঘরে। সকালে সকালে আপেল খাইছ, ডিম খাইছ, ভাত খাইছ, সবই খাইছ না? চলো। হ্যাঁ, সকালে আলু ভর্তা দিয়ে ভাত খাইছে, তারপর আবার ডিম সিদ্ধ খাইছে, আবার আপেল খাইছে। তো যাই হোক, ওই পাশ থেকে এসে পড়ছি। ভিডিওটা আর বড় করবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।